ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে, জানালেন রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, হত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছে তারা। তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থান পরিণত হবে। আজ বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি একথা বলেন। শাহবাগ এলাকায় পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রিজভী এই অনুদানের টাকা তুলে দেন। রিজভী বলেন, আমি আগে বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান এই বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, আজ থেকেই অ্যাকশন, জানালেন আসিফ মাহমুদ। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আজ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর উপদেষ্টা কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সাথে একাধিক সভা করেছি। আমাদের শিল্প উপদেষ্টাও তাদের সাথে কথা বলছেন। সব শ্রমিক নেতাদের থেকে আমরা এটাই জানতে পেরেছি, এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা তার প্রকৃতিটা বুঝে উঠতে পারছেন না, কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফাও পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবে নেই। বহিরাগত লোকজনের আধিপত্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় মালিক পক্ষ বেতন দিতে দেরি করছে, এজন্য আন্দোলন হচ্ছে। কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে সেখানে মালিক পক্ষ পালিয়ে গেছে, সেখানে কিছুটা অসন্তোষ হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করছি। সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে, সেটার পরিধি আরো বৃদ্ধি করা হবে। উপদেষ্টা বলেন, তবে এই ছোট ছোট কয়েকটি সুনির্দিষ্ট জায়গায় অসন্তোষকে কেন্দ্র করে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে বহিরাগতরা এসে এবং বেকার যুব সংঘ নামে যারা কখনো শ্রম এরিয়ার মধ্যে কখনো আন্দোলন করেনি, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, কিছু স্থানীয় বিএনপি নেতারাও রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, তারা যাতে তাদের নিবৃত্ত রাখেন। এছাড়া স্থানীয়ভাবে প্রভাবশালী যেসব আওয়ামী লীগ নেতা এখনো রয়ে গেছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে। সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। পরিস্থিতি কতদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজ থেকে অ্যাকশন শুরু হবে। সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না, রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেবে। যারা ইন্ধন যোগাচ্ছে তাদের গ্রেপ্তার করা হবে। আজকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে মনে করছেন জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে শ্রমিকরা আন্দোলন করছে তাদের বোঝাবেন, তাদের সমস্যার সমাধানে আরো বৈঠক করব, সমস্যার সমাধানে মালিক এবং শ্রমিক পক্ষ মিলে এগিয়ে যাব। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কঠোর বিএনপি। সারা দেশে বিচ্ছিন্নভাবে সংঘটিত সহিংস কর্মকাণ্ড, দলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, হুমকি ধমকি সহ যে কোনো ধরনের অপকর্ম রোধে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কঠোর বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কোনো রকমের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, সহিংসতা বরদাস্ত করা হবে না। বিএনপিতে কোনো রকমের সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী ঠাঁই হবে না, বরং কেউ চাঁদাবাজি করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কোনো ছাড় দেবেন না, যত বড় নেতাই হন তাকে শাস্তি দেওয়া হবে। পৃথক দুটি ঘটনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জানা গেছে, দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বিভাগীয় মতবিনিময় সভাগুলোয় প্রধান অতিথির বক্তৃতায় একই বার্তা দিয়ে যাচ্ছেন বিএনপির হাইকমান্ড তারেক রহমান। তিনি পরিষ্কার ভাষায় বলছেন, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না। জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ইনসাফ আর ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেছেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তার এসব নির্দেশনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ করে জনমনে স্বস্তি ফেরাতে তৎপরতা চালাচ্ছেন তারা। জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে কাজ
করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ধর্ম বর্ণ বিশ্বাস দিয়ে মানুষকে মাপা যাবে না। একজন ব্যক্তির পরিচয় তিনি মানুষ। আপনার পাড়া প্রতিবেশী যেখানেই কেউ এমন কিছু করার চেষ্টা করবে, ভুক্তভোগী বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বুকে বসবাসকারী সবার একটি পরিচয়, আমরা বাংলাদেশি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরাজিত অপশক্তির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ছাত্র জনতার অভ্যুত্থান চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিতে লিপ্ত হবেন না, দখলদারিতে সহায়তা করবেন না, কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না। এদিকে নানা অপকর্মে জড়িতরা বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। তাদের মতে এরা দলের কোনো পদ পদবিতে নেই, অতীতে ছিল না দলীয় কোনো কর্মসূচিতে, আন্দোলন সংগ্রামও দেখা যায়নি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তারা এখন বিএনপির নেতাকর্মী সেজে গেছে, দাপট দেখাতে শুরু করেছে নিজ নিজ এলাকায়। জানা গেছে, গত 3 সপ্তাহে বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে যুব দলের প্রায় 80, ছাত্রদলের 20, বিএনপির 60 ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠনের আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন। এছাড়া 7 জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।